आज पवित्र माहे रबिउल सानिर प्रथम जुमा। आजके जुमार आलोचनार विषय आल कुरआनेर आलोके आमार दयाल नबीजिर गुणाबली। प्राय ১.৫ লক্ষর উপরে সহিহ হাদিস রয়েছে, আর অনেকগুলো হাদিস আছে। এই সমস্ত হাদিসে আল্লাহর নবীর মর্তবা, আল্লাহর নবীর ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহর কোরআনে অসংখ্য আয়াত রয়েছে, আল্লাহর কোরআনে অসংখ্য বাক্য শব্দ এগুলা রয়েছে, যেগুলার মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার নবীজির শান, আমার নবীজির ইজ্জত, আমার নবীজির আজমত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার যে আরশে আজিম, সেই আরশে আজিম যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সে আরশে আজিমের ডান দিকে আমার আল্লাহ নিজের নাম খোদাই করেছেন, আরশে আজিমের বাম দিকে আল্লাহ আমার পেয়ারা নবীর নাম মোবারক খোদাই করেছেন। আল্লাহ যখন জান্নাত বানায়, প্রত্যেকটা জান্নাতের গেইটে গেইটে আল্লাহ এবং আল্লাহর নবীর নামের সিলমোহর আল্লাহ মেরে দিয়েছেন। শুধু তাই নয়, একটি জান্নাতের নাম হলো জান্নাতুল আদান। এই জান্নাতুল আদন যখন আমার আল্লাহ বানায়, ফেরেশতাদেরকে হুকুম দিলেন, যতটা পাথরের কণা লাগাইবা, যতটা ইট, যতটা বালির কণা, যাই তোমরা এই জান্নাত বানাইতে গিয়ে ব্যবহার করবা, প্রত্যেকটা কণায় কণায় আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফার নামের সিল মেরে দিবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর রওজা মুবারকের উপরের দিকে এখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম পাশাপাশি একসাথে লেখা আছে। এছাড়া মদিনায় প্রায় ৩টা জায়গা আছে, এই ৩টা জায়গায় এখনো আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা আছে। এছাড়া মক্কা মদিনার যত জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম ছিল, সবগুলা সেই সৌদি আরবের যে ইসরায়েলি সরকার, এই সৌদি আরবের ইহুদিদের সরকার, সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের নামের মধ্য থেকে মোহাম্মদ নামটাকে কেটে দিয়ে শুধু আল্লাহ নামটা রেখেছে। কিন্তু খোঁজ করলে দেখবেন, কোরআন বলেন, হাদিস বলেন, আজান বলেন, ইকামত বলেন, নামাজ বলেন, জিকির বলেন, তাসবিহ বলেন, প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ নিজের সাথে তার বন্ধুকে শামিল রেখেছেন। একটু আগে আপনারা জুমার আজান শুনছেন, এই জুমার আজানে ২য় নম্বর কলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর পরপরই আমরা আরেকটা সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ মুস্তাফা তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। ইকামতের মধ্যে সেম বাক্য, নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার নবীকে সালাম দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ কই মুমিনরা নবীকে সালাম দাও, নবীর পরিবারদেরকে সালাম দাও, আমার মুমিন বান্দা মুহসিন বান্দা যারা তাদেরকেও সালাম দাও। আল্লাহ নামাজের ভিতরেও নবীকে শামিল রেখেছেন। শুধু তাই না, আল্লাহর কোরআনে অসংখ্য আয়াত আছে, যেই আয়াতের মধ্যে আল্লাহ নিজের নামের পাশে নবীজির নাম মোবারক রাখছেন। এর মধ্যে আপনাদেরকে আজকে 40টা আয়াত শোনাবো। কয়টা? 40টা আয়াত শোনাবো, যে 40টা আয়াতেই আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম। তো যদি সাহস থাকে মৌলবী, কোরআন থেকে নবীজির নাম মোবারক কেটে দেখাও। কথা ঠিক কিনা? যদি পারো তাহলে কি করো, তোমরা মসজিদ থেকে মুছে ফেলতে পারো, তোমরা দেয়াল থেকে মুছে ফেলতে পারো। মুমিনের কলবের ভিতরে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম মুবারক খোদাই করা আছে, সেটা তো মুছা সম্ভব না। কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনে যেই জায়গায় আল্লাহর নামের পাশে নবীর নাম লেখা আছে, এইগুলা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবার আসেন 1 নাম্বার আয়াত, পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসার 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها। আল্লাহ কয় যে আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। খালি আরবি আয়াতগুলো ফলো করে আমরা অর্থগুলো অনেক সময় যাবে। 40টা আয়াত 40 মিনিটে কয়ে শেষ করব। শুধু আমি আয়াতগুলো আপনারা শোনাই, দেখেন আল্লাহ নামটা বলার পরে রাসূল নামটা আসে কিনা, তাইলে বুঝবেন আল্লাহর নামের পাশে নবীর নাম আছে। সহজে বুঝা যাবে। ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আছে না নাই? 2 নম্বর দলিল সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ কয় ওয়া মাইয়াসিল্লাহা
ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ। 3 নাম্বার দলিল সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। 4 নাম্বার দলিল সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ কয় মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ নবীর নাম আছে না নাই? এবার আসেন 5 নাম্বার দলিলটা হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। এবার আসেন 6 নাম্বার কইছি 6 নাম্বার দলিল আমার আল্লাহ তাআলা কয় ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নাম্বার আয়াত সূরা আনফাল আল্লাহ কয় কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে কোন না সুবহানাল্লাহ। 8 নাম্বার আয়াত সূরা আনফালের 13 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া মাইয়ুশাকিল্লাহা ওয়া রাসূলহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হয় তাদের জন্য অবশ্যই রয়েছে কঠোরতম শাস্তি। শুধু কি আল্লাহর অবাধ্য না রাসূলের অবাধ্য? আল্লাহ কয় আল্লাহর অবাধ্য হইলে জাহান্নামে কঠোর শাস্তি, আবার কয় রাসূলের অবাধ্য হলে জাহান্নামে কঠোর শাস্তি। তার মানে আল্লাহর সাথে আমার রাসূল যুক্ত রয়েছে। এবার আসেন 9 নাম্বার সূরা আনফাল 13 নম্বর আয়াত আমার আল্লাহ কয় যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহা ওয়া রাসূলাহু। সুবহানাল্লাহ। এবার আসেন 10 নম্বর আল্লাহ কয় সূরা আনফালের 24 নম্বর আয়াত একবারে নাম্বার সহ কইছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহ কয় হে মুমিনগণ যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাক দিবে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিবে। এখানে একটু আপনাদের কথা শোনাই। আল্লাহ কয় যখন আমি ডাক দেব তখন তোমরা আমার ডাকে সাড়া দেবে। আজকে আমরা জুমাতে আসছি কার ডাকে? জোরে কোন হাইয়া আলাস সালাহ। কার ডাক? আল্লাহ কয় বান্দা কোথায় আসো? নামাজে আসো। হাইয়া আলাস সালাহ হলো আমার আল্লাহর ডাক। আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছি। রোজা রাখাটা আল্লাহর ডাক। আমরা রোজা রাখার জন্য রমজান মাস 30টা দিন আমরা কষ্ট করি। আল্লাহ কয় বান্দারে হজ্জের সামর্থ্য থাকলে হজ করো। আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য হজ আদায় করার জন্য বাইতুল্লাহ শরীফে চইলা যায়, মদিনাতুল মুনাব্বারা চইলা যায়। যাকাত যাদের উপরে ফরজ আল্লাহ হুকুম দিয়েছে আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা যার যার যাকাতগুলি গরিবদেরকে বোঝায়া দেই। এবার আসেন আমার রাসূল যখন ডাক দিবে তখন আপনি কি করবেন? তখন আপনি যাবেন কি যাবেন না? আল্লাহ ডাক দেয়া কয় আমি ডাক দিলে যেই রকম কাজকর্ম ফেলে দিয়ে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে হয়, আমার হাবিব যদি ডাক দেয় সব কিছু ফেলে দিয়ে আমার হাবিবের ডাকে সাড়া দিতে হবে। এবার আসেন এখানে গুরুত্বপূর্ণ একটা কথা। ও আল্লাহ তুমি কইছো তোমার হাবিব যখন ডাক দিবে তখন তোমার হাবিবের ডাকে সাড়া দিতাম, কিন্তু আমি নামাজে দাঁড়াইলাম ওই মুহূর্তে তোমার হাবিব আমারে ডাক দিল। এখন আমি কি করব? কারণ নামাজে দাঁড়াইছি তোমার ডাকে সাড়া দিয়া, এখন তোমার ডাকে সাড়া দিতে গিয়া নবী ফাঁকি দিয়া ডাক দিছে, আমি কি করব? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব সুন্দর করে দিতেছেন। আল্লাহ কয় বান্দারে যে অবস্থায় থাকো না কেন, যে পরিস্থিতিতেই থাকো না কেন, যদি তোমরা খুদ আমি আল্লাহর হুকুম নামাজের মধ্যেও দাঁড়ানো থাকো আর আমার নবী যদি তোমরা স্মরণ করে নামাজ ফেলে দিয়ে নবীর সামনে হাজির হয়ে যাও। শুধু তাই না, আল্লাহ কয় আমার নবীও কয় যদি আমার রাসূল তোমাদেরকে ডাক দেয়, যদি তোমরা ওই রকম অবস্থায় থাকো যে রকম অবস্থায় থাকলে মানুষ গোসল ফরজ হয়, ওই রকম কঠিন পরিস্থিতিও যদি থাকো তোমরা, নবী ডাক দিছে অপেক্ষা করা যাবে না, নবীর সামনে হাজিরা দেওয়া লাগবে। যেমন হানজালার ঘটনা আপনারা জানেননি? হযরতে হানজালা নবী যুদ্ধের ডাক দিছে, বিবিরে থইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে না পাক অবস্থা। সুবহানাল্লাহ।
নাপাক অবস্থায় নবীর ডাকে সাড়া দিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ কয় আমার নবীর ডাকে সাড়া দিতে গিয়া ধর্মযুদ্ধে শহীদ হওয়ার কারণে আমার হানজালা এমনিতে যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার হানজালা নবীর পক্ষে যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার কারণে দুনিয়ার কোনো পানি নয়, দুনিয়ার কোনো পানি নয়, হাউজে কাউসারের পানি দিয়ে আমার হানজালার আমি গোসল করাবো। জান্নাত থেকে ফেরেশতারা দিয়া হানজালারে গোসল করায়। নবীজি যখন হানজালার কাছে গেলেন, যাইয়া দেখে ওনার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। এবার আসেন একটা হাদিস আপনাদের। আমার নবীজি যাচ্ছেন রাস্তা দিয়া, একজন সাহাবীর ঘরের পাশ দিয়া যায়। নবীজি ওই সাহাবীকে ডাক দিলেন, নাম ধরে ডাক দিলেন, এই তুমি একটু আসো তো, এই মুখ বারিক নি। ওই সাহাবী তখন নামাজে। কোথায়? ওই সাহাবী নামাজ পড়তেছেন, ওয়াক্তের নামাজ। ওই মুহূর্তে নবী ডাক দিল, একবার ডাক দিছে, সাহাবী জবাব দেয় না, কারণ নামাজে থাকলে জবাব দেওয়ার বিধান। মা ডাক দিলে জবাব দিন, বাপ ডাক দিলে, কেউ ডাক দিলে জবাব দেওয়া যাবে না। নামাজ শেষ করার আগ পর্যন্ত, সালাম ফিরানোর আগ পর্যন্ত কথা বলা যাবে না। যদি কথা বলেন নামাজও ছুটে যাবে, কাফারাও দিতে হবে। নবীজি ডাক দিল, সাহাবী কয় আল্লাহ কইছে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাজিবু, তোমরা জবাব দাও, লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ কয় যখন রাসূল তোমাদেরকে ডাক দিবে জবাব দেও, যখন আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিব তোমরা জবাব দেও। ওই সাহাবী চিন্তা করতেছে, একদিক দিয়া আল্লাহর ডাকে নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম, অপর দিক দিয়া নবী ডাক দিছে, এখন কোনটা মানুম কোনটা ছাড়ম। সাহাবী সাধারণ মাথা দিয়া চিন্তা করতে লাগলো, যেহেতু আমার নবীকে আমার আল্লাহ বানাইছেন, আমার নবীকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, আমার নবী যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্ধু, তাহলে তো আমার আল্লাহর সম্মানটা সবচাইতে বেশি, আল্লাহর ডাকের কদরটা সবচাইতে বেশি। এই জন্য সাহাবী আল্লাহর ডাকে সাড়া দিতে গিয়া নবীর ডাকে সাহাবী জবাব দেয় নাই। একবার ডাকলো, সাহাবী জবাব দেয় নাই। দুইবার ডাকলো, সাহাবী জবাব দেয় নাই। তিনবার ডাকলো, সাহাবী জবাব দেয় নাই। আমার নবীর সুন্নাত হলো কোনো মানুষের ঘরে যাইয়া তিনবার তাকে ডাক দিতে হবে, সালাম দিতে হবে, এরপরে সারা পাওয়া না গেলে ঘরে ঢোকার কোনো বিধান নাই। কিন্তু আজকাল লাঠি সোটা লইয়া বাড়ির ভিতরে আয়াও ঢুকে। কথা ঠিক কিনা কোন না? ইদার বিধান কই হইছে? অনুমতি নেওয়ার সিস্টেম আছে। ধরেন এটা দরজার ফাঁক, দরজাটা লাগাইলে, দরজাটা গুছাইলে ফাড়ের আজকাটা আছে না, এই আজকাটা ছাড়িয়ে ডাক দিতে হবে, যেন দরজা কোনো মহিলা খুললেও তার চেহারা না দেখা যায়। এটা হলো নিয়ম। আর আমরা গিয়া বুকটারে টান করে কই, কি তা গো ভাই দিও না, মিছা কথা কিছু কর না। আর বউয়ে যদি দরজাটা খুলে, বেটা সিনাটা তারও 2 ইঞ্চি বাইরে লাগে। নবীজি তিনবার ডাক দিল, সাহাবী জবাব দিল না। নবীজি জবাব না পায়া যাইতে শুরু করছে। কিছুক্ষণ পরে সাহাবী তাড়াতাড়ি নামাজটা শেষ করে দৌড়াইয়া আমার নবীজির পিছন পিছন দৌড়তে দৌড়তে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছিলেন? আমার নবী ডাক দেয়া কয়, যখন ডাকছিলাম তখন জবাব দিলা না কেন? সুবহানাল্লাহ। যখন ডাক দিছিলাম তখন জবাব দিলা না কেন? সাহাবী ডাক দেয়া কয়, নবী গো, যখন আপনি আমারে ডাক দিয়েছিলেন, স্মরণ করেছিলেন, তখন আমি নামাজের ওয়াক্তে নামাজের মধ্যে দাঁড়ানো ছিলাম। আমার নবী ডাক দেয়া কয়, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আইন করে দিয়েছেন, যদি নামাজের ভিতরেও থাকো নবী ডাক দিলে জবাব দিতে হবে। আল্লাহ সাথে সাথে ওই সাহাবীর বিরুদ্ধে আয়াত নাযিল করে কইতাছে, এই সাহাবীরা, ইস্তাজিবু, জবাব দেও, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি রাসূলি, রাসূলের জন্য। আল্লাহর ডাকেও সাড়া দাও, নবীর ডাকেও সাড়া দাও। যদি আল্লাহর ডাকের সারা অবস্থায় তুমি থাকো, ওই মুহূর্তে নবী যদি ডাক দেয়, আমার ডাকের সাড়া পরে দাও, আমার নবীর ডাকের সাড়া আগে দাও। শেষ হয়ে গেল ঘটনা। কিছুদিন পর আরেক সাহাবীরে নবী ডাক দিল। নবীর ডাকটা দিতে দেরি, সাহাবী মানে অন্যরকম, যেটাকে বলি আপত্তিকর অবস্থা। নবীজি ডাক দিল, সাহাবী আপত্তিকর অবস্থায় নবীর সামনে হাজির। আমার নবী কই, তুমি ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, তোমার মনে আমি ডাক দিয়ে বিপদে ফেলাইছি, যাও তাড়াতাড়ি ঘরে যাও। সুবহানাল্লাহ।
আমার নবী কই কেন আমি ডাক দিছি তুমি সাথে সাথে এসে বললা কই ইয়া রাসূলুল্লাহ আমার ভাই সাহাবী নামাজরত অবস্থায় ছিল আপনার ডাকে সাড়া না দেওয়ার কারণে আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাজিল করে আমি তো নামাজে ছিলাম না আমি আমার বিবির সাথে একান্ত সময়ে ছিলাম আপনি ডাক দিবেন দেরি করি নাই যেমনই ছিলাম তেমনই আপনার সামনে হাজির হয়ে গেছি আমার আল্লাহ ওই সাহাবীর প্রতি খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ নবী যে আবার বললেন যাও ঘরে যাও তুমি কি পবিত্র হও গোসল দাও তারপরে আমার কাছে এসো এই হলো আল্লাহর নবীর সম্মান এবার আসেন 11 নম্বর সূরা আনফালের 41 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া'লামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাইন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল আল্লাহর নামের পরে নবীর নাম 13 নম্বর হলো সূরা তাওবার 1 নম্বর আয়াত আল্লাহ কয় বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর নামের পাশে নবীর নাম এবার আসেন 14 নম্বর সূরা তাওবার 3 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি সুবহানাল্লাহ এখানেও আল্লাহর নামের পাশে নবীর নাম 15 নম্বর আয়াত সূরা তাওবার 16 নম্বর আয়াত 15 নম্বর দলিল আমার আল্লাহ ডাক দেখো ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি জোরে কন্না সুবহানাল্লাহ 16 নম্বর আয়াত আল্লাহ কয় সূরা তাওবার 29 নম্বর আয়াতে 16 নম্বর দলিল আল্লাহ কয় ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম 17 নম্বর হলো সূরা তাওবার 59 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহ ওয়া রাসূলুহু জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম খালি এটা মাথায় ঢুকায়া রাখেন বেয়াদবরা কেমনে চক্রান্তটা করতেছে শেষে আমি বুঝাম 18 নম্বর দলিল সূরা তাওবার 59 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া ক্বালু হাসবুনাল্লাহু সাইউতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলিহি জোরে কন্না সুবহানাল্লাহ এবার আসেন 19 নম্বর দলিল সূরা তাওবার 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কয় ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন জোরে কন্না সুবহানাল্লাহ 20 নম্বর আয়াত সূরা তাওবার 62 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয় আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদ্দিদিল্লাহ ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ এবার আসেন 21 নম্বর দলিল সূরা তাওবার 63 নম্বর আয়াত আল্লাহ কয় আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি এইটা হলো 21 নম্বর দলিল সূরা তাওবার 63 নম্বর আয়াত আল্লাহ 22 নম্বর দলিলে সূরা নূরের 48 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ কয় ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুম সুবহানাল্লাহ এবার আসেন 23 নম্বর দলিল সূরা নূরের 24 নম্বর দলিল সূরা নূরের 50 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ কয় প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে এবার আসেন 25 নম্বর দলিল সূরা নূরের 62 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ কন্না 27 নম্বর দলিল সূরা আহজাবের 22 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ আমার অনেক ভাই কোরআন তেলাওয়াত করার পরে যেমন কইলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين آمين صدق الله العظيم শেষ কয় কিনা কয় না শুধু সাদাকাল্লাহুল আযীম কে শেষ করলে না আমি এটার বিরোধিতা করছি না যদি আল্লাহর কোরআনে এই কথা বলা থাকে যে রাসূলও সত্য বলে তাহলে ওয়াসাদাকা লাগানোটা জরুরি কেন কারণ যদি বলেন শুধু আল্লাহ সত্য কথা বলছে নবী ভাই মিছা কথা কইছে তাহলে আল্লাহর কোরআন 30 পারা পুরোটা মিথ্যা আমি মিম্বরে দাঁড়ায় বললাম কারণ কোরআন কার বাণী যেরকম কার বাণী জবান কার জবান আমার নবী সুবহানাল্লাহ একটু বোঝার চেষ্টা করবেন আমি একটা শান গা মোহন কয়েন মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই এ মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই
তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। এবার আপনারা এখন গাইছে কেডা? এখন গাইছে কেডা? কথাকার। এই যে শানটা, শানটার লেখক, যিনি লেখক কথাটা হচ্ছে উনার, তাহলে লেখক কে? কাজী নজরুল। সুর দিছি কেডা? আমি। গাইছি কেডা? আপনারা কাজী নজরুলের কণ্ঠে শুনছেন না আমার কণ্ঠে? জোরে কর না। আমার কণ্ঠে শুনছেন। এখন আমি যদি মিথ্যাবাদী হয় কাজী নজরুলের উপরেও সন্দেহ যাইতে পারে, কারণ আমি যদি বানাই এর মধ্যে এদিক সেদিক করি। যেমন এক বেয়াদব আশিকি হুজুরের একটা গজল রে এ নিজের মতো করে গা। আশিকি হুজুরের লেখছে রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ। কিন্তু হে কইতাছে নূরে মুজাসসাম কোন যাইতো না, নিজের মতো করে লেখছে কিতা রহমতে আলম নবী দুজাহান সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম। নূরে মুজাসসাম কইতে রাজি না। এবার কোন অরিজিনাল লেখক আশিকি হুজুর এ যে এটার মধ্যে এদিক সেদিক করলে কি সত্যবাদী প্রমাণিত হলো না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। তাহলে এর মতো যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বরং আল্লাহর রাসূলও সত্য বলছেন, আমার আল্লাহ, আল্লাহ তাআলার মতো সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ সত্যবাণী জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠাইছেন, নবী সেইটাকে বুঝে জবান দিয়া সত্য কথাটাই বের করছে। এখন যদি কোরআন পড়ে শুধু সাদাকাল্লাহুল আযীম কয় আল্লাহ সত্য বলছেন, তাহলে নবীজির জবান মোবারক থেকে যে আমরা পাইলাম, তা আমরা কি নবীজির সত্যটাকে অস্বীকার করলাম না? এই জন্য বলবেন সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ তাআলা সবচেয়ে বড় সত্যবাদী। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম, নবীও যা বলছেন তা সত্যই বলছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এটার দলিল কি? এটার দলিল হচ্ছে এই আয়াত, সূরা আহজাবের 22 নম্বর আয়াত। আল্লাহ কয় ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর কথাটা আল্লাহ এবং তার রাসূল সত্য বলছেন। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদা কি শুধু আল্লাহ সত্য বলে না, নবীও বলে? নবীও বলে। এই কোরআনের ভিতরে আল্লাহ এই আয়াতটা ঢুকিয়ে বুঝিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের আকীদা ছিল আল্লাহও সত্য বলেছেন, রাসূলও সত্য বলেছেন। এই জন্য সেই কোরআন পড়ার পরে আমরা এই কথা সাক্ষ্য দিতে হবে আল্লাহর বাণীও সত্য, নবীর জবান মুবারকও সত্য। কথা ঠিক কিনা? এবার আসেন 27 নাম্বার দলিল। আল্লাহ কই ওয়া ইন কুন্না তারিদনাল্লাহ ওয়া রাসূলহু। আল্লাহ বলেন হে নবী পত্নীগণ, নবীর বিবিগণ, তোমরা যদি বুক বিলাস ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর রাসূল আখিরাতকে প্রাধান্য দাও, তাহলে তোমাদের পুত পবিত্র জনদের জন্য আল্লাহ তাআলা বিরাট পুরস্কার তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নামের পাশে নবীর নাম। তারপরে দেখেন সূরা আযাবের 29 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া মাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নামের পাশে নবীর নাম। 29 নম্বর দলিল সূরা আহজাবের 31 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। তারপরে 29 নম্বর তো বললাম। 30 নম্বর দলিল সূরা আহজাবের 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হবে তারা স্পষ্টভাবে গুমরাহিতে পতিত হবে। কিসে? গুমরাহিতে। 32 না অনেক লম্বা 40টা দলিল, তারও লাগবে 10 মিনিট, শেষ করে দিচ্ছি। 32 নম্বর দলিল সূরা আযাবের 57 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা সূরা আযাবের না, এটা সূরা ফাতাহের আয়াত 26 পারায়। আল্লাহ কয় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ। তাহলে আপনারা 32টা দলিল শুনাইলাম না, আরো শুনাইতাম? বাইরা শুনাইলাই। 33 নম্বর দলিল সূরা ফাতাহের 9 নম্বর আয়াত আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইয়া লিল্লাহি ওয়া রাসূলিহি। 34 নম্বর দলিল সূরা হাদীদের 7 নম্বর আয়াত আল্লাহ কয় আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নামের পাশে নবীর নাম। 35 নম্বর ওয়া মা লাকুম লা তুমিনুনা বিল্লাহি ওয়ার রাসূল। এটা হচ্ছে সূরা হাদীদের 7 নম্বর আয়াত। 36 নম্বর দলিল সূরা হাদীদের 8 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া
রাসূলিহি, এখানে আল্লাহর নামের পাশে নবীর নাম। 38 নম্বর দলিল হলো, 37 নম্বর দলিল হলো সূরা হাদীদের 19 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, এখানে আল্লাহর নামের পাশে নবীর নাম। 38 নম্বর দলিল সূরা মুজাদালার 5 নম্বর আয়াত আল্লাহ কয় লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউযানুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, এখানে আল্লাহর নামের পাশে নবীর নাম। 39 নম্বর দলিল সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য ইজ্জত, নবীর জন্য ইজ্জত, এখানে আল্লাহর নামের পাশে নবীর নাম। 40 নম্বর দলিল সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত। এই মোট 40টা দলিলের মাধ্যমে এইটাই প্রমাণ হয় আমার আল্লাহ কোরআনে 40 জায়গায় আল্লাহ নিজের নামের পাশে তার বন্ধু হাবিবুল্লাহর নাম মোবারক লিখেছে। এবার কোন আল্লাহ যদি কোরআনে নবীর নাম আল্লাহর নামের পাশে মহব্বত করে লিখতে পারে, আমরা সেই নবীরে ভালোবাসা আল্লাহর নামের পাশে কি নবীর নামটা লিখতে পারি না? এই মসজিদে আছে না নাই? আমরা কোনো দুশ্মনী কারোর সাথে নাই, কোনো দুশ্মনী কারোর সাথে নেই। নবীর উম্মত কখনো কেউ কারো দুশ্মন হতে পারে না, ভুল বুঝাবুঝি হতে পারে, কথা ঠিক কিনা? ভুল বুঝাবুঝির কারণে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে, কিন্তু আমরা কি করব না, তাদেরকে দুশ্মন মনে করব না, কারণ আমরা চাই তারাও হেদায়েত পাক, তারাও আমাদের সাথে, আমরা সবাই একসাথে নবীর কদমে জান্নাতে থাকতে চাই, কথা ঠিক কিনা? এবার আসেন, এখন মূল কাহিনীটা আপনারা আল্লাহর নামের পাশে নবীর নাম, এটা কি শিরক? জোরে কোন না, না এটা শিরক হইল, কিন্তু কাজ চালাইতেছে, মুচ্ছা দিতেছে, সব কান থেকে ওরাই দিতেছে। অথচ হযরতে সিদ্দিক আকবরের হাদিসটা আপনারা শুনছেন, অনেক আলেম ওলামার জবান থেকে শুনছেন। সিদ্দিক আকবরকে নবী বলছিল, যাও আমার যে আংটি মুবারক, এই আংটি মুবারকের মধ্যে আল্লাহর নামটা সুন্দর করে খোদাই করে লিখে আনো। সিদ্দিক আকবর গেলেন খোদাই করার জন্য, গিয়ে বলতেছে আল্লাহর নামটা লিখবো কিন্তু নবীর নামটা লিখবো না, আমি আবু বকর মানতে পারবো না। এই জন্য কোরআনের আইন অনুযায়ী আল্লাহর নামের পাশে আমার নবীর নামটা খোদাই করে ফেললেন। খোদাই করে আংটি বানায় নবীর কাছে আনলেন। আনার পরে নবীজি দেখে আংটির মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম, নবীর নামের পাশে আবু বকর সিদ্দিকের নাম। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে আংটিটা দিয়ে নবীর সামনে দাঁড়ালেন। নবী ডাক দিয়ে আবু বকর, তোমারে হুকুম দিলাম আল্লাহর নামটা লেখার জন্য, তুমি আমার নামও লেখছো, তোমার নামও কেন লেখছো? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, খোদার জাতের কসম, আমার আল্লাহর কসম, আপনি বলছেন আল্লাহর নাম লেখার জন্য, আল্লাহর নামটা আমি লিখেছি, আর আমি মহব্বত করে ভালোবেসে আপনি নবীর নামটা আমি আল্লাহর নামের পাশে লিখে দিয়েছি। আমার নবী ডাক দেয়া করে, আবু বকর, যদি আল্লাহর আমার নামটা থাকতো তাইলে প্রশ্ন করতাম না রে আবু বকর, এখানে আমি নবীর নামের পাশে তোমার নামটাও দিয়ে দেখা যায়, ব্যাপারটা কি? আবু বকর সিদ্দিক আংটিটা হাতের মধ্যে নিয়ে দেখে, হ্যাঁ অবশ্যই আবু বকর সিদ্দিক সুন্দর করে নামটা লেখা আছে। সিদ্দিক আকবর অবাক হয়ে গেলেন, জবান বন্ধ হয়ে গেল, কথা বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে নবীর কাছে পাঠায়া দিলেন রূহের ফেরেশতা, যিনি ওহীর ফেরেশতা, যিনার নাম জিবরাইল, ওই জিবরাইলকে মুহূর্তের ভিতরে নবীর সামনে পাঠায়া দিলেন। আমার নবীরে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক রে আপনি কোনো কিছু জিগায়েন না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে এটা, আপনি বলছেন লিখতে আল্লাহর নাম, আবু বকর সিদ্দিক আমনেরে মহব্বত কইরা লেখছে আমনের নাম, আর আবু বকর সিদ্দিক রে মহব্বত কইরা সিদ্দিকে আকবরের নামটা লেখছে স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আরে দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা শোনো, আমার আবু বকর যদি মহব্বত কইরা আমার নামের পাশে আমার বন্ধুর নামটা লিখতে পারে, আমি কি আবু বকরের মহব্বত কইরা তার নামটা আংটিতে লিখতে পারি না? সুবহানাল্লাহ কন্যা। এটা সহিহ হাদিস, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অথচ এখানেও দেখা যায় আল্লাহর নামের পাশে নবীর নাম, কিন্তু মোল্লারা শুধু দ্বন্দ্ব কইল, আল্লাহর নামের পাশে নবীর নাম থাকলে শিরিক হবে, শুধু আল্লাহর নামটা লিখে রাখো, শুধু আল্লাহর নামটা লিখে রাখো। এইখানে উপস্থিত যারা আছেন, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহরে কে কে দেখছেন? হ্যাঁ, এটা আমার পুরানো ওয়াজ, আল্লাহর আমরা কেউ দেখছেন? কালেমা শরীফটা কোন চান? কালেমা শাহাদাত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহরে দেখছেন না, আল্লাহর আওয়াজ শুনছেন না, আল্লাহ দেখতে কেমন আন্দাজও নাই, কিচ্ছু নাই। সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। এত বড় ডাহা মিছা কথা কইতে শুনছেন? কেউ তো আল্লাহরে দেখছে না, সাক্ষী কেমনে হয় না দেখা? মসজিদে একটা অঘটন লাগছে, ঝগড়া হয়েছে, একটা প্রধান সাক্ষী বানাবে আমারে, ওই ইমাম সাহেব তো সব দেখার কথা। কিন্তু আমি যদি এই দিকটা মুখ করে থাকি, পিছনে কি হয়েছে আমি কইতে পারবো? কারণ আমি যদি কই আমি সব দেখছি, ওইব কথাটা, তাহলে মিছা সাক্ষী দিয়া কি মুসলমান হইতে পারে কেউ? কেউ তো আমরা আল্লাহরে দেখছি না। কিন্তু সাহাবায়ে কেরাম তো রাসূলকে দেখতেন, এই জন্য ওনাদের কালেমা ঠিক আছে। কিন্তু আমরা আমাদের ব্যাপারে বলতেছি আল্লাহরে দেখে নাই, সাক্ষী দিচ্ছি কোন সাহসে? যদি বলা হয়, যদি কোনো বিধর্মী প্রশ্ন করে, কিরে মোল্লা আশহাদু সাক্ষ্য দিতেছস আল্লাহ ছাড়া মাবুদ নাই, কত তোর আল্লাহরে দেখছস নি? শত্রুকে না দিকে সাক্ষী দিস কেমনে বে? এটা বানবেরে জজ কোর্টে গ্রহণ হইতো না, তা হাইকোর্টে যাবে কেমনে? আমরা কোন আল্লাহরে দেখছি না, কথা সত্য। কিন্তু আল্লাহ যে এক আমরা জানি, আল্লাহ যে নিরাকার আমরা জানি, আল্লাহ যে লা শারিক আমরা জানি। জানসত কইতে আমরা নবী কইছে, সুবহানাল্লাহ। কে কইছে? নবী কইছে। এখন বিধর্মী যদি প্রশ্ন করে তোরার নবী যে কইলো, তোরার নবী আল্লাহরে কি দেখছেনি? না, মুল্লাদি আবুল কালাম আজাদ বাশার কত বড় বক্তা, বাপরে, টুপিটা সুন্নি বেটার মতো লাগা, মিম্বরটার মধ্যে বয়া কইতেছে, আল্লাহ মাফ করুন, মিম্বরটার মধ্যে বয়া কইতেছে মেরাজের রাতে নবী আল্লাহরে দেখেন। তইলে নবী মেরাজও গেল কেন? কি তোর একটা ছিল? মূল উদ্দেশ্য হলো দিদারে ইলাহি, সুবহানাল্লাহ। কোন না মেরাজের রাতে নবী আল্লাহকে সচক্ষে দেখেছেন। এটাকে অস্বীকার যদি কোনো মুসলমান করে, তার মুসলমানিত্বের অস্তিত্ব থাকবে না। কথা ঠিক কিনা? কেমনে বুঝাই দেই? বিধর্মী জিগাইল তোরার নবীকে আল্লাহরে দেখছে? আমরা কোন হ্যাঁ দেখছে। তো তোরার নবী যে দেখছে দলিল কই? মেরাজের হাদিসটা শোনাবো। নবী বলছে রাআইতু আমি দেখেছি রব্বি আমার প্রভুকে আহসানি উত্তম সূরাতি, উত্তম আকৃতি, উত্তম নমুনায়। জোরে কর না সুবহানাল্লাহ। নবী কয় আমি আমার আল্লাহকে স্বচক্ষে উত্তম নমুনায় দেখেছি। এখন বিধর্মী যদি প্রশ্ন করে তোমরার নবী আল্লাহরে দেখা আয়া সত্য কথাই কইল না মিছা কথাই কইল, এটার গ্যারান্টি কি? কথা ঠিক কিনা? এটা বিধর্মীদের প্রশ্ন হইতে পারে। এটার দলিল খ্রিস্টানদের একজন লেখক যার নাম মাইকেল এইচ হার্ট। নাম কি? মাইকেল এইচ হার্ট। বইটা আমার কাছে আছে। সে একটা বই লিখছে যার নাম দা 100 মনীষীর জীবনী। এই বইটার মধ্যে 100 জন মহামানবের জীবনী তিনি লিখছেন। এর মধ্যে সবার আগে রেখেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। সে খ্রিস্টান, তার নবী ঈসা, কিন্তু ঈসা নবীর আগে না রেখে আমরা নবীর আগে রাখছে। তখন তারে খ্রিস্টানরা বলে মিল্লা প্রশ্ন করলো, পাদ্রীরা, এই তুমি খ্রিস্টান ধর্মের মানুষ হইয়া ঈসা রুহুল্লাহ কি ঈসা মাসিহকে তোমরা এক নম্বরে না রেখে মুসলমানদের সেই নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে প্রথমে রেখেছো, কারণ কি? এই মাইকেল এই ঝাঁট বলে এই পর্যন্ত আমি যত কিতাব, যত বই, কোরআন হাদিস সহ যাহা রিসার্চ করেছি, আমি দেখেছি কারো না কারো জীবনে কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু একদম নিপুণ, যার মধ্যে কোনো সমস্যা নাই, যার চরিত্রে কোনো সমস্যা নাই, যার রাজনৈতিক, পারিবারিক, সামাজিক কোনোভাবে কোনো সমস্যা নাই, একদম নিখুঁত একজন মানুষ যাকে পেয়েছি, যিনি সারা জীবনের ভিতরে একটা মিথ্যা কথাও বলে নাই। ওই নবীর নামটা সবার আগে না দিয়ে আমি ভাবলাম। তাহলে খ্রিস্টানের সাক্ষী দিছে আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। এবার আসেন মক্কার কাফেররা নবীরে কি বিশ্বাস করত? আল আমিন। কি আল আমিন ডাকতো আমার নবীরে, মুহাম্মদকে বেশিরভাগ ডাকতো না, ডাকতো আল আমিন, মানে বিশ্বস্ত, যিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। মক্কার কাফেরদের সাক্ষী হলো নবী মিথ্যা বলতে পারে না, খ্রিস্টানদের সাক্ষী হলো নবী মিথ্যা বলতে পারে না। অতএব আমরা মেনে নিলাম আমার নবীজি আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, এসে নবীজি কালেমা দিয়েছেন, আমরা সেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমরা দেখি নাই তো কি হইছে, আমরার তরানে ওয়ালা নবীজি দেখেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন যদি সেখান থেকে নবীর নামটা মাইনাস করে দেওয়া যায় কোন রকম ভাবে, ইসলাম থাকবে? এটা হইল তার প্ল্যান। ধীরে ধীরে
প্রথমে আল্লাহর নামের পাশ থেকে নবীর নামটা হরাইলো, এরপরে মসজিদে নববী নয় সরি জান্নাতুল বাকির সমস্ত মাজার শরীফ ভেঙে দিল। এরপরে দেখা গেল যে আজান থেকে সালাতু সালাম, আজান থেকে দরুদ, তারপরে নামাজের পরে দোয়া, এইরকম নবীর সাথে সম্পৃক্ত যতগুলা বিষয় আছে এইগুলা থেকে ধীরে ধীরে মানুষের মনগুলা উঠায় নিল, আমলগুলা ধীরে ধীরে বান্দাদের থেকে উঠাইতে উঠাইতে শেষ পর্যন্ত এক পর্যায়ে তারা বলে ফেলবে ইসলাম বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কথা ঠিক না? ওই একটা নজির কয়া দিয়ে আমার আলোচনা শেষ। এরা কেমন মৌলবী দেখেন, আল্লাহ তাদেরকে হেদায়েত করুন। নজির টইল বাপে ফুতে বাপরে একটা পাঞ্জাবি দিছে, কি দিছে? পাঞ্জাবি দিছে, দিয়া কইতেছে আব্বা এটা তুমি পিন্দো। পাঞ্জাবিটা পিন্দা দে, এটা একটু বড় লম্বা, এটা কি লম্বা। তখন বাপে গিয়া তার মেয়েরে কইতেছে মাগো পাঞ্জাবিটা একটু লম্বা হয়েছে গা না। উপস্থিত ঘরের ভিতরে সবাই ছিল, সবাই উপস্থিত ঘরের মধ্যে ছিল। যখন দেখছে পাঞ্জাবিটা বড় তখন কইতেছে তোমরা কেউ আমার পাঞ্জাবিটা একটু ছোট করে দিয়া আমার মাপে বানাই দিও। কয় বেটা পাঞ্জাবি তো হয়ে গেছে গা। তো ওনার মেয়ে পাঞ্জাবিটা 2 আঙ্গুল কাটছে, কাটটা কইছে হন তো বাপের লেগে ঠিক আছে। মেয়ে বানাই দিয়া দেখেছে গা, তাই ছেলে দেখছে, ছেলে গিয়া কো আব্বা তো কইছেন কমাবার কথা, ছেলে গিয়া কমাইছে আরো 2 আঙ্গুল, ছেলে গিয়া কমাইছে আরো 2 আঙ্গুল। এরপরে ছেলে কমাই দিয়া হয়ে গেছে গা। ছেলের বউ তো আর দেখছে না, কইছে আমার ওর কইছে কথাটা আমি রাখতাম না, হইতে পারে না। ছেলের বউ গিয়া কমাইছে আরো 2 আঙ্গুল, 6 আঙ্গুল গেছে গানি, অথচ কমানোর কথা 2 আঙ্গুল। এইভাবে পরিবারের সবাই কমাইতে কমাইতে পাঞ্জাবিরে বানাইছে ব্লাউজ, পাঞ্জাবিরে বানাইছে কি? তাইলে বর্তমানে যারা আহলে হাদিস লামাযহাবী, যাদের সাথে সুন্নি হানাফিদের নামাজের মিল নাই, আজানের মিল নাই, কোনো কিছুর মিল নাই, আমলের মিল নাই, এরার মূল টার্গেট হলো ধীরে ধীরে কাটতে 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 যখন উপরের দিকটা তুলতে শুরু করবো এক পর্যায়ে কোনো ইসলাম নাই। কথা ঠিক কিনা? তারাবি 20 বানাইছে 8, বিতির 3 বানাইছে 1। কথা ঠিক কিনা? ফরজ নামাজের পরে দোয়া, দোয়া বাদ তাহলে কমছে নি, আমল কমতাছে নি। এশারের নামাজ 17 বানাইছে 9, আসরের নামাজ 8 বানাইছে 7, মাগরিবের নামাজ 7 বানাইছে 5, যোহরের নামাজ 12 বানাইছে 10। এইরকম ভাবে কমাইতে কমাইতে তখন শুধু ফরজ পড়লেই চলে। তাইলে 4 রাকাত বাদ দা ভাই সব বাদ মাইনাস হইতাছে নি, হইতাছে নি, কমতাছে নি। কমতে কমতে এক পর্যায়ে দেখবেন ইসলামের ছাড়া আর কুস্তই থাকতো। এই জন্য বাবা ভালো করে মাথায় ঢুকায় রাখেন, ইসলাম 1500 বছর আগে যে এরকম ছিল এখনো পর্যন্ত এইরকম ভাবেই যারা চলতে পারবে তারাই সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কিনা? আমল আপনি বাদ দিবেন কেন, বরং আমল আরো সাথে জোড়া দেন। কথা ঠিক কিনা? আমল বেশি হোক, ভুল হোক সঠিক হোক, এটা বিচার করার মালিক কে? ভুল হোক সঠিক হোক, নামাজ হইলে হোক না হইলে নাই, রোজা হইলে হোক না হইলে নাই, আমল কইরা জমায়েতন এগুলা আমার আল্লাহ হাসরের দিন বিচার করবে, কোনটা টিকবে কোনটা টিকবে না। আমি তো বাদ দেবার কোনো দরকার নাই। কথা ঠিক কিনা? দানের সাথে সুরসা জানি কিছু, আমরা নেক আমলের সাথে আল্লাহ বদ আমলগুলো মাফ করে দিয়ে দেখবেন নেকের পাল্লা বাড়ি করে দিছে। আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা